হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু ধান আর ধান। এই ফসলি জমির এই ধান পাকা শুরু করেছে। কৃষক তার স্বপ্ন এই মাঠে বুনেছিল। যে স্বপ্নের সোনালী ফসল কৃষক ঘরে ওঠার সময় চলে এসেছে। আর দুই একদিনের মধ্যেই কৃষক এই সোনার ফসল কেটে ঘরে তুলবে। কত নিবিড়ভাবে, কত পরিচর্যা করে, সুন্দরভাবে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে কৃষক তার এই সোনার ফসল ফলিয়েছে। যে ভালোবাসার মর্যাদা, যে ভালোবাসার মান শুধুমাত্র কৃষকই জানে। যে কতটা ভালোবাসা, কতটা আবেগ, কতটা পরিচর্যা দিয়ে এই ধান উৎপাদন করা হয়েছে। দেশের এই খাদ্য চাহিদা মেটাতে এই ধান বড় ভূমিকা পালন করবে। ধান গাছের পাতা এখনো সবুজ আছে, কিন্তু ধান পেকে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যতদূর চোখ যায় শুধু পাকা ধান আর ধান। এবার ধানের ফসল খুব ভালো হয়েছে, কৃষক খুশি। অন্যবারের মতো এবার কোনো পোকামাকড় আক্রমণ নাই, বা প্রাকৃতিক যে দুর্যোগ, প্রতিকূল অবস্থা সেটাও এইবার নাই। ওই দূরে দেখা যাচ্ছে যে কৃষক অলরেডি ধান কাটা শুরু করে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান, যত দূর চোখ যায় শুধু ধান আর ধান। ধানের এই যে সৌন্দর্য, এই যে একটা মোহ, যে একটা ঘ্রাণ, এটা সত্যি কৃষকের নাকে যখন যায়, কৃষক একটা স্বপ্ন হাতে পায়। ব্যাপারটা এরকম থাকে। কৃষক ধান অলরেডি কাটা শুরু করে দিয়েছে। ধানের মাঝখান দিয়ে যে পথ, কিছু কিছু ধান এখনো এই যে কাঁচা আছে। যারা হয়তো একটু পরে লাগিয়েছে তাদের ধান কাঁচা, হয়তো 2 দিন পরে পেকে যাবে। আর এই যে পাশে সব সবুজ সোনালি ফসল সোনার বর্ণ ধারণ করেছে। এমনও মানুষ আছে যারা এই ধান চাষ বা ধান সম্পর্কে বোঝে না, বা শোনেনি, দেখেনি। আমাদের দেশে এমনও মানুষ আছে। সেসব মানুষকে দেখানোর জন্যই মূলত আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।